নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি। চিলি নয়, অথচ হবে খেতে চিলির মতো। তো একদম সহজভাবে সহজ পদ্ধতিতে এই রান্নাটি করব। শীতকাল চলে যাওয়ার আগে এই রান্নাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন বাড়িতে। ছোট বড় সকলের পছন্দ হবে। তো ফুলকপি এই রান্নাটির জন্য আমি ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। একটু ভাপিয়ে নিলে নরম ভাবও হয়ে যায় আর পোকামাকড় সব বেরিয়ে যায়। এবার এখানে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। টমেটো সস নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, এটাকেও একটু গোলা বানিয়ে নেব। তারপর রান্নাটা করব। তো সব কিছু ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আর এখানে বেশ খানিকটা পরিমাণ ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। এবার রান্নাটা করব। কড়াইয়ে গরম হতে দিয়ে দিয়েছি কড়াই। এবার দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু ভাপ দেওয়া আছে, তা সেদ্ধ মোটামুটি হয়ে আছে, 2-4 বার একটুখানি নাড়াচাড়া করলেই রান্নাটা ফুলকপিটা নরম হয়ে যাবে। আর যদি এটা চিলিভাবে করতে হয় তাহলে কিন্তু অনেক ঝামেলা, অনেক তেলের অপচয় আর টাইমও অনেক লাগে। তো তার জন্য আমি চিলির স্বাদেই বানাবো, অথচ সহজভাবে। তো ফুলকপিটা ভালো করে দেখুন আমি ভেজে নিচ্ছি। মোটামুটি সব তেলটাই শুষে নিয়েছে আর একটুখানি রঙও ধরে এসেছে। এবার 2-4 বার আরও ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিগুলোকে কড়াই থেকে ঢেলে নেব। তারপর কড়াইটাকে পরিষ্কার করে নেব। এই যে নামিয়ে নিলাম। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 2 চামচের মতো সর্ষের তেল। এবার দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচিটা। আগে রসুন কুচিটা দিলাম, তারপর দিয়ে দেবো আদা কুচিটা। এই রান্নাটা বিশেষ করে পরোটার সঙ্গে বা লুচি বা রুটি সবের সঙ্গে ভালো লাগে। গরম ভাতের সঙ্গেও খুব খারাপ লাগবে না, কিন্তু রাত্রে ডিনারের জন্য এই রেসিপিটা বিশেষ করে ভালো হয়। তো ফুলকপিটা সাধারণত আমার পরিবারের সকলেই পছন্দ করে, তো আমি চেষ্টা করি প্রত্যেকদিন কিছু না কিছুভাবে বানিয়ে দিতে। তো সেই মতো আজকেও একটা নতুন রেসিপি আমি বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দেবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হতে পারি কি হ্যাঁ, আপনারা আমার ভিডিও দেখছেন, পছন্দ লাগছে। আর যদি আরও ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, নতুন বন্ধু হয়ে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো। আর যেহেতু সসের মধ্যে নুন থাকে তো পরিমাণ মতো আমি নুনটা বুঝে শুনেই দিলাম। সস ব্যবহার হবে এখানে। আমি শুধুমাত্র টমেটো সস দেবো, আপনারা চাইলে কিন্তু সোয়া সসটাও দিতে পারেন। আর সবজিটা এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকলে এই সবজিটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু চিলির স্বাদে করব, কিন্তু চিলি নয়, সেই জন্য আমি একটুখানি এটা গোটা গোটায় রেখে দেবো। এবার যে মশলাটা গোলা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করে নেব। আর এই জলটা আর যে কর্নফ্লাওয়ারের জলটা আছে সেই জলটাতে রান্নাটা করব। সামান্য পরিমাণ হয়তো বাটি ধোয়া জল দেবো, বেশি জল আমি এখানে ইউজ করব না। এই রান্নাটাতে জলটা একদমই ভালো লাগে না। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিটা মোটামুটি আমার সেদ্ধ হয়েই আছে, অনেকক্ষণ ধরে ভেজেওছি আর একটুখানি ভাপিয়েও নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে কীভাবে সুস্বাদু রান্না বানানো যায়, আর যেটা আমি বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে একদম সহজভাবে শেয়ার করে দিই। তো তার জন্যই আমি সবসময় বলে থাকি যে আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা কমেন্টও করতে পারেন, আর যদি খারাপ লাগে তাও কিন্তু জানাতে পারেন। এবার দিয়ে দেবো টমেটো সসটা। তো টমেটো সসটাকে দিয়ে দিলাম। বাটিটাতে অনেকটাই লেগে রয়েছে, একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। তারপর আরও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি রান্নাটা আমার অনেকটা নরম হয়ে গেছে, রান্না হয়েও এসেছে। এবার আমি জলটা ব্যবহার না করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো 5 মিনিটের মতো। বেশ জমজমাট হয়ে যাবে কিন্তু, আর যে রান্নাটাও কিন্তু সেদ্ধটাও হয়ে যাবে ফুলকপিটা। দিয়ে দিলাম গোলাটা, যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম। এবার ঢাকাটা দিয়ে 5 মিনিট লো আছে একদম, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি আপনাদের কাছে। মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মোটামুটি আমার রান্নাটি হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকনো করার দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটুখানি সস দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন।
স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, যে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি স্প্রিং অনিয়ন। আর আমি এবার সস দিয়ে পরিবেশন করব। রান্নাটি আমার হয়ে গেছে। উপর থেকে আর একটুখানি টমেটো সস দিয়ে যখন আমি রাত্রেবেলায় খাবারটা দেবো তখন এটা দিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো আমার রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগে থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাচ্ছি গুড বাই।